গত ১ এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ হতে পারে বিশ্বের প্রথম দেশ যেখানে জ্বালানি তেল সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অথচ আমাদের সরকার বলছে দেশে তেলের কোনো প্রকার সংকট নেই। তাহলে তেলের পাম্পে ঘন্টার পর ঘন্টা এত লাইন কেন? আজকের ভিডিওতে আমি শুধু তথ্য তুলে ধরবো, বিচার আপনি করবেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা শুরু করে। পাল্টাপাল্টি হামলার জেরে সংঘাতটা বেশ পরিমাণ ছড়িয়ে পড়ে, আর এর প্রভাব সরাসরি পড়ে বিশ্ব জ্বালানি বাজারে। আজ এপ্রিল পর্যন্ত এই যুদ্ধ টানা ৩৫ দিনের মতো চলছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধের সাথে তেলের কি সম্পর্ক? বিশ্ব জ্বালানি সংস্থার তথ্য মতে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে, যা বৈশ্বিক সমুদ্রপথে তেল পরিবহনের প্রায় ১/৪। আর ইরান এই হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দিয়েছে, যে কারণে দেশে এই তেলের সংকটটা তৈরি হয়েছে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী বর্তমানে তেলের দাম $১০৩ থেকে $১১৩ মধ্যে ওঠানামা করছে। এবার আসি বাংলাদেশে। বাংলাদেশে জ্বালানি তেলের প্রায় ৯৫% বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, অর্থাৎ বাইরের দেশ থেকে তেল না আসলে দেশে কোনো তেল নেই। মার্চ মাসে কী হয়েছিল শুনুন। মার্চ মাসে দেশে ১৭টি ডিজেলবাহী জাহাজ আসার কথা থাকলেও আসছিল মাত্র 10টি। দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে অপরিশোধিত তেলের মজুদ ছিল মাত্র 2 সপ্তাহের। আর মার্চের শুরুর হিসাব অনুযায়ী সেখানে ছিল মাত্র 9 দিনের মজুদ। আর মজার বিষয় হচ্ছে, সমস্ত তথ্যই কিন্তু সরাসরি সরকারি সূত্র থেকে আসা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সরকার যা বলছে। দেশের খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী 2 এপ্রিলের কি সংবাদ সম্মেলনে জানান যে এপ্রিল মাসে কোনো প্রকার তেলের সংকট হবে না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ খনিজ তেলের মজুদ রয়েছে। কিন্তু পেট্রোল মালিক সমিতির তথ্য অনুযায়ী যে পরিমাণ তেল কোম্পানি থেকে দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। সাধারণ জনগণ, মোটরসাইকেল চালক সহ সকলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তেলের জন্য। এছাড়াও শিল্প কারখানাতেও প্রায় 15 থেকে 20% উৎপাদন কমে গেছে। বিজিএমই এর মতে যদি এভাবে চলতে থাকে তাহলে রপ্তানি খাতে বড় পরিমাণ একটা ধস নামতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি করছে? সরকার কিন্তু বসে নেই। সরকার অলরেডি জরুরি ভিত্তিতে 2,60,000 টন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 1 লক্ষ টন হচ্ছে অপরিশোধিত তেল এবং 1,60,000 টন হচ্ছে ডিজেল। নতুন উৎস থেকে তেল আমদানির লক্ষ্যে সরকার অলরেডি আজারবাইজান, মালয়েশিয়া, নাইজেরিয়ার মতো দেশগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা শিথিলের জন্য অনুরোধও জানিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এখনও কোনো প্রকার জবাব আসেনি। আর তেলের দাম এখনও বাড়ানো হয়নি। এখনও ডিজেল প্রতি লিটার 100 টাকায় রয়েছে এপ্রিল মাসে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ, দেশের 95% তেল আমদানি নির্ভর। মার্চ মাসে যেখানে 17টি জাহাজ আসার কথা ছিল সেখানে আসছে মাত্র 10টি। শিল্প কারখানায় উৎপাদন কমেছে প্রায় 20%। সরকার বলছে কোনো সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পে আমরা কেউ তেল পাচ্ছি না। তাহলে আসল পরিস্থিতিটা কি, সেটা এখন আপনার বিচার করার। এই পরিস্থিতিতে সকলের ব্যবসা নাজেহাল অবস্থা। আপনার ব্যবসার কী অবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি প্রতি সপ্তাহে এই ধরনের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।